বন্ধুরা, বর্তমানে দেখা গেছে প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা দেখা যায়। আমাদের লাইফস্টাইল একেবারে খারাপ হওয়ার ফলে আমরা যে সকল খাবারগুলো গ্রহণ করি সেগুলোর মধ্যে সেই পরিমাণে পুষ্টিগুণ না থাকার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে এগুলো কিন্তু বাসা বাঁধছে। তার মধ্যে অন্যতম হলো থাইরয়েড, ডায়াবেটিক এবং আমাদের যে হাই ব্লাড প্রেশারের সমস্যা এগুলো। সো তার মধ্যে বন্ধুরা যে ডায়াবেটিকের সমস্যাটা এটা দেখা যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে বর্তমানে কিন্তু হয়ে যাচ্ছে। যাদেরই বয়স 40-এর আশেপাশে চলে আসছে তাদেরই কিন্তু এই ডায়াবেটিকের সমস্যা হয়ে আসছে। বাড়িতে যদি মা বাবা অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি যদি কারোর থাকে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাটা সন্তানদের মধ্যে কিন্তু চলে আসছে। সো আমাদের জীবনযাত্রার মধ্যে আমরা এমন কিছু ভুল করে থাকি বা এমন কিছু ত্রুটি আমরা করে থাকি যেগুলোর ফলে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে এই ডায়াবেটিকের সমস্যাটা কিন্তু সৃষ্টি হয় এবং এটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে এইভাবে কিন্তু দেখা দিচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5 থেকে 7টি উপায় সম্পর্কে আলোচনা করব। এই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন বা এই দিকগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটা প্রায় 90%-এরও বেশি কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, মা বাবার মধ্যে ডায়াবেটিক থাকে বা আপনার পরিবারের অনেকজনের মধ্যে ডায়াবেটিক রয়েছে, আপনার মধ্যে হওয়ার যেমন সুযোগটা বেশি রয়েছে এটা কিন্তু আপনার হবে না। সো অবশ্যই এগুলো আপনাদের শুরুর দিকে পালন করা খুব বেশি প্রয়োজন। অনেকেই ভাবেন যে হঠাৎ করে আমার সুগারের সমস্যা, প্রেশারের সমস্যা হয়ে গেল, এমন কিন্তু বন্ধুরা নয়। 8 থেকে 10 বছর আমরা অনিয়ন্ত্রিত জীবনযাত্রা করার ফলে বা আমাদের লাইফস্টাইলটা খারাপ থাকার ফলে কিন্তু এই সকল রোগ আমাদের শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধে। তাহলে চলুন আমরা এক এক করে আমরা বুঝে নিই যে কোন কোন বিষয়গুলো আমাদের পালন করা খুব বেশি প্রয়োজন। সবার প্রথমেই বলবো, আমাদের মধ্যে একটা অভ্যাস রয়েছে, আমরা যখনই রাতের খাবারটা আমরা খাই, খাবারের পরই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বিছানায় চলে যাই বা আমরা ঘুমিয়ে পড়ি। এটা কিন্তু আমাদের করা একেবারে উচিত নয়। কারণ রাতের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি বিছানায় চলে যান তাহলে আপনার যে খাবারটা রয়েছে সেটা কিন্তু ইন্টেস্টাইনের পথে অর্থাৎ সামনের দিকে এগিয়ে একটু কম যায় এবং এটা যে হজম প্রক্রিয়াটার মধ্যেও কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি করে। আর যার ফলে আপনার শরীরে চর্বি বা মেদ জমার প্রবণতাটা অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। আর যা থেকে পরবর্তী সময়ে আপনার এই ডায়াবেটিকের মতো মহামারীটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। দ্বিতীয় যেটা আমি বলবো যে আমরা বিভিন্ন জনে আমরা বলি যে বাজার থেকে যে ফ্রুট জুসগুলো রয়েছে এগুলো আমরা কিনে এনে সেবন করে থাকি বা কোল্ড ড্রিঙ্ক আমরা বেশি পরিমাণে সেবন করে থাকি গরমের সিজনে, বা এমন কিছু খাবার রয়েছে মিষ্টিজাতীয় খাবার যেগুলোতে চিনির পরিমাণ বেশি ব্যবহার করা হয়, মিষ্টি বেশি ব্যবহার করা হয়। এই খাবারগুলো আপনার ডায়াবেটিক নয়, বাট আপনি নিয়মিত প্রতিদিন আপনি কিছু না কিছু একটা চিনি বা মিষ্টিজাতীয় খাবার আপনি গ্রহণ করে যাচ্ছেন, তা কিন্তু আপনার রিস্কটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যে পরবর্তী সময়ে আপনার ডায়াবেটিক বা সুগার হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাই এই বিষয়ে অবশ্যই আপনার খেয়াল রাখা প্রয়োজন। আপনার খাবারে আজ থেকেই চিনি বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোর পরিমাণ কমিয়ে দেওয়াটা সব থেকে বেশি প্রয়োজন। তৃতীয় যেটি বলবো, লেট নাইট অর্থাৎ আমরা দেরি করে যারা আমরা রাতের খাবারটা গ্রহণ করি। অনেকেই রয়েছেন কর্মব্যস্ত জীবন এবং তারা রাত্র 10টা, 11টা, 12টার সময় অনেকে খাবার খেয়ে থাকেন বা খাবার গ্রহণ করেন তারপর ঘুমাতে যান। এই লাইফস্টাইলটা আপনি যদি নিয়মিত মেনটেন করে যান যে আপনি রাতের বেলা দেরি করে খাবার খান তাহলে কিন্তু একটা সময় 5 থেকে 6 বছর আপনি এমন লাইফস্টাইল মেনটেন করলে অবশ্যই আপনার শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাবে, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা হবে এবং ধীরে ধীরে আপনার ডায়াবেটিক বা সুগারের যে সমস্যা রয়েছে যেটা কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধবে। আমি বলবো আপনার সন্ধ্যা 7টার মধ্যে আপনার রাতের খাবারটা খেয়ে আপনি 10টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়াটা খুব বেশি প্রয়োজন। তাতে আপনার শরীর সুস্থ থাকবে এবং আপনার যে খাবারটা সঠিকভাবে হজম হতেও কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। এবং অবশ্যই খাবার পর রাতের বেলার যে খাবারটা খেলেন খাবার পর কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আমি বলবো পর আপনাকে বিছানায় যাওয়া প্রয়োজন। আপনি যদি 2 ঘন্টাও মেনটেন করেন তাহলেও সেটা আপনার জন্য স্বাস্থ্যকর হতে পারে এবং তাতে আপনার পরবর্তী সময়ে যে বিভিন্ন লাইফস্টাইল সমস্যাগুলো ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটা তো খুব বেশি কমে যাবে। তারপর বলবো যে একেবারে স্যাডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ একেবারে আপনি অলসভাবে বসে থাকেন, শুধু অফিসে কাজ করেন আর বাড়িতে বসে থাকেন বা কাজকর্ম বসে বসে কাজকর্ম করেন, এক্সারসাইজ একেবারেই করেন না, এমন যদি আপনার লাইফস্টাইল হয়ে থাকে তাহলে অবশ্যই আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনার শরীরে বিভিন্ন রোগসুখ কিন্তু বাসা বাঁধবে। কারণ এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন। আপনার শরীরের মধ্যে যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার ফ্যাট বার্ন হবে এবং তার সাথে সাথে আপনার যে মাসেলগুলো রয়েছে এগুলো স্ট্রেংথ পাবে বা স্ট্যামিনার পাবে
এবং আপনার শরীর সঠিকভাবে যে তার মধ্যে জমে থাকা চর্বিগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে, এনার্জিতে কনভার্ট করতে পারবে। আর আপনি যদি একেবারে লেথার্জি লাইফস্টাইল আপনি যদি করেন তাহলে সেটা কিন্তু আপনার ডায়াবেটিকের ঝুঁকিটাকে বন্ধুরা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। তাই এদিকে অবশ্যই একটু খেয়াল রাখা প্রয়োজন। আমি বলবো প্রতিদিন সকালবেলা আপনাকে কমপক্ষে 40 মিনিট থেকে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা আপনাকে রেগুলার এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন। কার্ডিও কিছু করতে পারেন, সাইক্লিং করতে পারেন, রানিং করতে পারেন, ওয়াকিং করতে পারেন, তাছাড়া কিছু স্ট্রেংথ এক্সারসাইজ অবশ্যই আপনাকে করা খুব বেশি প্রয়োজন। তাতে আপনার ডায়াবেটিক সহ অন্যান্য যে রোগসুখগুলো রয়েছে লাইফস্টাইল রিলেটেড এগুলো ঝুঁকিটাকে অনেকটাই কমিয়ে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করবে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হলো হেলদি ডায়েট। খাবার দাবারের মধ্যে ত্রুটি যদি থাকে, অর্থাৎ আপনি এমন খাবার গ্রহণ করছেন যেগুলো বাইরের খাবার এবং যেগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি, ট্রান্স ফ্যাটের পরিমাণ খুব বেশি এবং অলরেডি আপনার শরীরে অনেক চর্বি জমে আছে, আপনার ওজনটাও শরীরের বেশি। সো এই খাবার দাবারগুলোকে আপনার বর্জন করা প্রয়োজন। মিষ্টি জাতীয় খাবার, বাইরের যে খাবারগুলো রয়েছে এগুলো খুব বেশি তৈলাক্ত মশলাযুক্ত খাবার, চর্বি জাতীয় খাবার যেগুলো আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি পরিমাণ বৃদ্ধি করে, আমাদের শরীরে পেটে আশেপাশে চর্বির পরিমাণটা বাড়িয়ে দেয়। এই খাবারগুলো অবশ্যই আপনাকে বর্জন করা প্রয়োজন। আপনাকে হেলদি ডায়েট নেওয়া খুব বেশি প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনাকে খাবার রাখা প্রয়োজন। তাছাড়া যে খাবারগুলো আপনার শরীরের জন্য ভালো এগুলো অবশ্যই নেওয়া প্রয়োজন। সো আপনার ডায়েটটা ঠিক থাকলে পরে তারপর আপনার ওজনটাও আপনার কন্ট্রোল থাকবে এবং আপনার ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটাকে কমাতে খুব বেশি সহায়তা করবে। তারপর মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকা খুব বেশি প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা বেশি হলে আপনার ঘুম কম হবে, আপনার হরমোনাল ইমব্যালেন্স ঘটবে এবং যার ফলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনার শরীরে যাতে জলের ঘাটতি না ঘটে এদিকে খেয়াল রাখা কিন্তু খুব বেশি প্রয়োজন। সো বন্ধুরা, এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো যদি আপনার একটু মেনটেন বা পালন করে থাকেন তাহলে অবশ্যই খুব সহজে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবং ডায়াবেটিক, হাই ব্লাড প্রেশার, থাইরয়েডের মতো যে লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো হয় এগুলো থেকে আপনি অবশ্যই কিন্তু আগামী দিনেও বাঁচতে পারবেন। আপনার পরিবারের কারো যদি থাকলো, ফ্যামিলি হিস্ট্রি থাকলো, তারপরও কিন্তু আপনার মধ্যে হওয়ার প্রবণতা অনেক অনেক গুণ কমে যাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে লিখে জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ আপনাকে।